আমাদেরকে শেখায় মানুষের জ্ঞান অর্জন করার পাঁচটা মাধ্যম। কয়টা মাধ্যম? পাঁচটা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মানুষের পাঁচটা মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করতে পারে, এর বাইরে আর জ্ঞান অর্জন করার কোনো মাধ্যম নেই। যেমন কোনো কিছু জ্ঞান অর্জন করতে হলে আপনি একটা ঘটনা দেখছেন চোখ দিয়ে, আপনি জ্ঞান অর্জন করলেন। আর যার চোখ নেই সে কিভাবে জ্ঞান অর্জন করে? কান দিয়ে শুনে শুনে হয় না হাফেজ? অনেকে কান দিয়ে শুনে শুনে সে জ্ঞান অর্জন করছে। আবার এমন কিছু জ্ঞান আছে যে চোখ আর কান দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ মিষ্টি, এটা ঝাল না টক, চোখ দিয়ে দেখলে বোঝা যায়। কানের মধ্যে মিষ্টি ঢেলে দিলে বুঝতে পারবেন। কি করতে হবে? জিভ দিয়ে খেতে হবে, মানে জিহ্বার কাজ স্বাদ, টেস্টকে বুঝা। এবং আপনি জ্ঞান অর্জন করবেন যে এই তেঁতুল এটা টক, মিষ্টি এটা মিষ্টি, অ্যাপেল এটা মিষ্টি, কাঁচা লঙ্কা ঝাল। এটা কিসের কাজ? কানের কাজ, ত্বকের কাজ, চোখের কাজ না, এটা জিহ্বার কাজ। জিহ্বা ছাড়া কেউ বলতে পারবে না। কেননা অনেক কাঁচা লঙ্কা আছে, সেটা মিষ্টি হয় কি হয় না? অনেক আমরা হয়, মিষ্টি হয় কি হয় না? সৌদি আরবের তেঁতুল মিষ্টি হয় কি হয় না? তাই তেঁতুল মানেই যে মিষ্টি এমনটা নয়। তেঁতুল কখনো টক হতে পারে, মিষ্টি হতে পারে। তার জন্য জিভ ছাড়া এই টেস্ট আপনি অনুধাবন করতে পারবেন না। আবার এমন কিছু জ্ঞান অর্জন করতে হয় যে চোখ দিয়েও হয় না, কান দিয়েও হয় না, আবার জিভ দিয়েও হয় না। ওটার জন্য লাগে নাক। কি লাগে? নাক। কোনটার কি সেন্ট, কি গন্ধ, সুগন্ধি না দুর্গন্ধ বোঝার জন্য কি লাগে? কি লাগে? নাক ছাড়া আপনি বুঝতে পারবেন না। আর এমন কিছু জ্ঞান আছে চোখ কান নাক দিয়ে আপনি বুঝতে পারবেন না। এর জন্য ত্বকের প্রয়োজন। যেন আগুন, এটা যে তাপ দেয় আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন। কথা বলেন। আপনি ওটার জন্য কি লাগবে? আপনাকে এই ত্বক লাগবে। বরফ দিলে ঠান্ডা লাগবে, খোঁচা দিলে আপনার ব্যথা পাবে। এই সমস্ত জ্ঞান অর্জন করার কয়টা মাধ্যম বললাম? এটা কাদের দাবি? এটা বিজ্ঞানীদের দাবি। যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের দাবি যে পাঁচটা মাধ্যম ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই স্বপ্নের মধ্যে যারা মিষ্টি খেয়েছেন, স্বপ্নেতে যখন মিষ্টি খেলেন, এই মিষ্টি টক ছিল না, ঝাল ছিল না, মিষ্টি ছিল? হ্যাঁ চাচা, স্বপ্নের মধ্যে যদি কাঁচা লঙ্কা খান ওটা কি মিষ্টি লাগে না ঝাল লাগে? স্বপ্নের মধ্যে যদি আপনি একটা আপেল খান ওটা ঝাল মনে হয়? মিষ্টি খেলে কি টক মনে হয়? না। তো স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলেন বা কাঁচা লঙ্কা খেলেন, এটাকে জিভ ব্যবহার হয়েছে, জিভ লেগেছে, জিহ্বা লেগেছে? লাগে নাই। কিন্তু তারপর টেস্ট আমরা বুঝতে পারছি কি পারছি না? পারছি।